আমির হামজা, আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। তো আপনারা দেখতে পেলেন যে তাহির সাহেব সে আসলে আমির হামজা হুজুরকে লক্ষ্য করে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর আগেও, অর্থাৎ তার জীবনের বয়স যখন 40 বছর, সেই 40 বছরে উপনীত হওয়ার পূর্বেও তিনি নবী ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। ওনার যে দাবি, এই দাবি অনুসারে তিনি দলিল পেশ করবেন। তো দলিল পেশ করবেন, সেটি ভালো কথা, অত্যন্ত আনন্দের একটি বিষয়। তো আমরা আপনার আলোচনা বা আপনার দলিল শোনার অপেক্ষা রয়েছি। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকে মতানৈক্যপূর্ণ। তো আসলে কি দরকার আছে একটা মতানৈক্যপূর্ণ বিষয় নিয়ে পুনরায় সেটিকে আবার নিজেদের মাঝে প্রায় ঝগড়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে যায়, আপনারা এটি জানেন। তারপরে এই সমস্ত আলোচনা বা কি দরকার আছে? ঠিক আছে, আসলে এটি কেমন যেন অন্যরকম হয়ে গেল না? এর চেয়ে ভালো হবে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার পূর্ণ জীবনী নিয়ে আপনারা আলোচনা করেন। এটি সবচেয়ে ভালো হবে, এটি উম্মতের জন্য অনেক বেশি ফায়দা হবে। ঠিক আছে, শুধু শুধু নিজেদের মাঝে এরকম মতানৈক্য করে কোনো লাভ নেই। এতে করে জনগণ আরো আলেমদের প্রতি এমনি অনেকটাই বেশি অনেক আলেমদেরকে মানুষজন দেখতে পারে না, বিদেশে লালন করে আলেমদের প্রতি। আর আপনাদের মতো কিছু লোকদের এই সমস্ত আচরণ দেখে কিন্তু তারা সাধারণ জনগণ তারা আরো বেশি বিদ্বেষপূর্ণ হয়ে যাবে আলেমদের প্রতি। তো এর চেয়ে ভালো হবে এই সমস্ত মতানৈক্য লিপ্ত না হয়ে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা, তিনি কিভাবে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, সেই সমস্ত বিষয় আলোচনা করা, এটি সকলের জন্য অনেক বেশি কল্যাণকর হবে।